ওয়ারিশ সম্পত্তি মৌখিক বন্টন কি বৈধ? বিক্রি সম্ভব কিনা? সঠিক আইন জানুন। বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি দেখা যায়। বিশেষ করে অবিভক্ত ওয়ারিশ সম্পত্তি মৌখিকভাবে বন্টন করা এবং ভোগ দখল বা বিক্রি করা নিয়ে নানা প্রশ্ন ওঠে। আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি অবশ্যই মৌখিকভাবে বন্টন করে ভোগ দখলে রাখা যেতে পারে। যে কোনো সম্পত্তি একজনের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার ওয়ারিশদের মধ্যে ইঞ্চি ইঞ্চি বা অংশ অনুযায়ী ভাগ হয়ে যায়। যদি ওয়ারিশরা সম্মতভাবে বসবাসের জন্য ভাগ করে নেন, তবে কেউ অন্যের দখল ভেঙে দিতে পারবে না। এতে পারস্পরিক সম্পর্কেরও দৃঢ়তা বৃদ্ধি পায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা থাকে। পরবর্তী প্রজন্ম যখন এই সম্পত্তির মূল্য বৃদ্ধির কারণে দাবি জানাবে, তখন অবিভক্ত এবং দলিলবিহীন অবস্থায় থাকা সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। বিশেষ করে সরকারি রেকর্ডে মৃত ব্যক্তির নাম থাকলে পরবর্তীতে বংশধররা দাবি জানাতে পারে। এই ক্ষেত্রে আইন অনুসারে নিরাপদ উপায় হলো আপোষ বন্টননামা দলিল তৈরি করা। সকল ওয়ারিশের সম্মতি নিয়ে এই দলিল সাব রেজিস্ট্রার বা অ্যাসিলেন্টের মাধ্যমে জমি অফিসে জমা দিলে প্রত্যেকে তাদের অংশের একক মালিকানা পেতে পারে। এর ফলে পরবর্তী প্রজন্মের বিরোধ বা মামলা থেকে রক্ষা পাওয়া যায়। অন্যদিকে যদি কোনো ওয়ারিশ মৌখিকভাবে বন্টন করা সম্পত্তি বিক্রি করতে চায়, তবে তা করতে হলে সকল ওয়ারিশের সাক্ষী থাকা আবশ্যক। আর যদি দলিল না করা থাকে, তবে বিক্রয় দলিলও আইনের হুমকির সম্মুখীন হতে পারে। এজন্য আইনজ্ঞরা পরামর্শ দেন, প্রথমেই আপোষ বন্টননামা দলিল করে রাখা সবচেয়ে নিরাপদ উপায়। অবিভক্ত ওয়ারিশ সম্পত্তি মৌখিকভাবে ভোগ দখলে রাখা যায়, তবে বিক্রি বা আইনি নিরাপত্তার জন্য আপোষ বন্টননামা দলিল করা আবশ্যক। নামজারি ছাড়া কোনো সম্পত্তি বিক্রি করা বা ব্যাংক লোনে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।